তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আমি কথা বলছি। আর আমি এখন আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিটিঙ্গা নামক একটা জায়গায়, যেখানে পাহাড় আর পাহাড়, যেগুলো আমরা সচরাচর দেখি না, বিশেষ করে আমাদের এলাকার লোকজন যা আছে। তো এই দেখুন, চা বাগানের পাশ দিয়ে আমরা হাঁটছি, আর এইগুলা তো ছোট ছোট পাহাড়। তো সাথেই থাকুন, আপনাদের বেশ কিছু লোকেশন দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা আছি ওই যে চা বাগানের যে ছোট ছোট পাহাড়, সেই পাহাড়গুলোর উপরে। আর বেশ খানিকটা উপরে উঠছি, আপনাদের দেখাই আমি। এই যে চারিপাশে পাহাড়, ওই যে সব পাহাড়। এই যে চা চা একদম ফ্রেশ চায়ের পাতা। খুব একটা স্মেল নাই, চায়ের পাতায় খুব একটা স্মেল থাকে না যেটা চাতে থাকে। তো আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে গ্রামের মাঠ, আর এই হচ্ছে পাহাড়। খুবই মনোমুগ্ধকর এবং সৌন্দর্য বর্ধিত এলাকা এটি। তো এখানে যারা আসবে অবশ্যই এই প্রকৃতির যে সৌন্দর্য, এর প্রেমে পড়তে বাধ্য হবে। অবশ্য আমার কাছে এই জায়গাগুলো খুবই ভালো লাগে। যখনই সময় পাই তখনই ছুটে আসার চেষ্টা করি। আচ্ছা, আমরা আরো উপরে ওঠার চেষ্টা করছি, আর উপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখাবো। তো অনেক দিন পর আপনাদের সাথে আমি কথা বলছি, এই ব্লগটা তৈরি করছি। আমি আপলোড দিব কিনা জানি না, তবে চেষ্টা করব। এই যে দেখুন, আপনারা শুধু সৌন্দর্যটুকু দেখুন। আমরা কিন্তু অনেকটা উপরে, সেই ক্যামেরায় কতটুকু দেখাতে পারছে আপনাদেরকে জানি না, তবে এটা অনেকটা উপরে। আর এখান থেকে এই যে একদম অথেন্টিক চায়ের যে পাতা, এটা থেকে আর কি চা তৈরি করা হয়। তো আমরা যে চায়ের বাগানটায় আছি এখন, এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছি না, লোক নেই বললেই চলে। তো এই জায়গাগুলো এতটাই সুন্দর, এখানে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, ভালো হতে বাধ্য। আমরা আপনাদের আমার সামনের দৃশ্যটা একটু আপনাদের দেখায় আর একবার। এই হচ্ছে চায়ের বাগান, উঁচু উঁচু টিলাগুলোর উপরে চা উৎপাদন করা হয়। এগুলোর সৌন্দর্য আসলে চোখে না দেখলে বোঝানো যাবে না কতটা সুন্দর। এখান থেকে কিন্তু নিচে অনেকটা অনেকটা ঢালু সরু পথ এখানে। চার বাগানগুলো এতটাই নীরব এবং নিস্তব্ধ শান্ত পরিবেশ, এটা আসলে যে কাউকে, এতটা নিস্তব্ধ পরিবেশ আসলেই অনেকটা সুন্দর। আমি এখানে কেউ থাকলে অবশ্যই তাদের সাথে কথা বলে দেখতাম, কিন্তু এখানে তেমন কেউ নাই। ওই যে এই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি, ওই যে দুইটা ছাগল রয়েছে, এই হচ্ছে দেখতে পেলাম, আর তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আর
এখন যেহেতু শীতের সময়ের কাছাকাছি, আর কিছুদিন পরে হয়তো বা এই চা পাতাগুলা সংগ্রহ করা হবে না, এই হচ্ছে অবস্থা। এইখানে হয়তো সেচ যন্ত্র রয়েছে, আর ওই যে মেন যে রোডটা, ওই যে সেই রোডটা, খুবই সুন্দর পরিবেশ। দেখুন কতটা উপরে রয়েছে আমরা। আমি যখন কোথাও ঘুরতে বের হই, তখন আমি সেই জায়গাটার সব থেকে যে পরিবেশটাকে গুরুত্ব দিই, সেটা হচ্ছে সেখানকার প্রাকৃতিক এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ যেটা। কারণ পৃথিবীর এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়াটাই আমার সব থেকে বড় প্রাপ্তি হবে আমি মনে করি। তো যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, ছুটে আসি এই ঈশ্বরের সৃষ্টিগুলোকে দেখতে। কতই না সুন্দর এগুলা, আসলে আমি যতই বলবো ততই বলা হয়ে যাবে। আপনাদের আরও একটা জিনিস দেখায়, এই যে এইগুলা হচ্ছে চায়ের ফল। এই ফলগুলো থেকেই আবার নতুন করে চার যে চারাগুলো আছে, মানে চারা গাছ, সেইগুলা এই ফল থেকেই আবার তৈরি করা হয়। তো এই ফলগুলো এই যে এই রকম, এইটা হচ্ছে চায়ের ফল। আচ্ছা, আরও আর একটা জিনিস আপনাদেরকে বলি। হয়তো মনে হতে পারে যে এই যে চা গাছগুলো অনেকটা ছোট। দেখুন, এগুলো আপনাদেরকে আমি দেখাই। এই যে যে চা গাছগুলো, এগুলো দেখে মনে হতে পারে অনেক ছোট, কিন্তু এই চা গাছগুলো কিন্তু খুব একটা সহজে এগুলো উপড়িয়ে ফেলা যায় না। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, মানে সব দিক থেকে এগুলো শক্ত। আবার দেখুন, এইখানে যে গরুগুলো আছে, এই গরুগুলো কিন্তু কেউ নেই এখানে এই গরুগুলো দেখার। এইগুলা এখানে এরা খাচ্ছে, আবার এখান থেকে এরা ওদের গন্তব্যে অর্থাৎ ওদের বাসায় একা একাই চলে যাবে। এই যে এইগুলা কিন্তু পাহাড়ের উপরে এই গরুগুলো আছে। আর আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু সাথেই থাকুন, ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, হয়তো আপনাদের বিরক্তিকর লাগতে পারে। এই যে এখান থেকে ওই যে পাখিগুলো দেখুন, সত্যি অসাধারণ একটি পরিবেশের মধ্যে আছি এখন আমি। এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যাই বলুন না কেন, গরু দেখছি, ছাগল দেখছি, পাখি দেখলাম, কিন্তু এই বাগানটায় একটা মানুষকেও দেখতে পাইনি। এইটাই হচ্ছে মেন বিষয়। ওই যে আমরা যে পাহাড়ের উপরগুলো যে পানিগুলো ওঠে, হ্যাঁ, সেই পানির লাইনগুলো হচ্ছে এইগুলা। কারণ এর উপরে আর কি ওইভাবে পানির যে লেয়ারটা অনেক নিচে থাকে, এই জন্য আর কি নিচের থেকে পাইপ দিয়ে ওই পানির লাইনগুলো আর কি উপরে নেওয়া। তো দেখুন কতটা উপরে ছিলাম আমরা। আমরা ছিলাম ওই যে ওই উপরটায়, আর এখন আমরা নিচে আসলাম। আর এই রাস্তা ধরে হাঁটবো, এটা আবার ওই যে সামনে রাস্তা আছে, ওখান থেকে আমরা কোনো গাড়ি ধরে আমাদের গন্তব্যে যাব। তো সাথেই থাকুন, আরও কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে চেষ্টা করছি। ওই যে আপনাদের বলছিলাম না যে চায়ের এই যে ফলগুলো থেকে যে চারাগুলো উৎপাদন করা হয়, এইরকম একটা নার্সারির সামনে আমরা আছি। আমি আপনাদের একটু ভিতর থেকে দেখাই।
এই যে যে চা গাছগুলো, এই যে এই বীজগুলা থেকেই কিন্তু ওই চাগুলো, চার যে গাছগুলো সেগুলো আর কি তৈরি করা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, আর এইগুলো হচ্ছে চা গাছ। এই চা গাছগুলোই আবার ওই যে পাহাড়ের উপরে রোপণ করা হয়। তো অনেক জায়গা জুড়ে এই নার্সারিটা, এখানে শুধুমাত্র ওই চা গাছগুলোই আর কি তৈরি করা হয়। তো এই হচ্ছে এখানকার এই পরিবেশটা। আর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার মেন সীমানা হচ্ছে ওই ভৈরবগঞ্জ। আর ভৈরবগঞ্জ যে বাজারটা আছে ওখান থেকে আমরা হচ্ছে মৌলভীবাজারে যাব। আর এখানকার রাস্তাগুলো একটু খেয়াল করুন যে কতটা নিট অ্যান্ড ক্লিন। এই যে আমাদের এখানকার দেখুন মহিলারা এই খড়গুলো নিয়ে যাচ্ছে, হয়তো তাদের বাসায় যে গবাদি পশু আছে সেই পশুগুলোকে খাওয়াবে। আরেকটা জিনিস খেয়াল করুন, এই রাস্তাটার দুপাশেই কিন্তু চায়ের বাগান। এই যে এই সাইডটা খেয়াল করুন, আর ওই যে সাইডটা খেয়াল করুন একটু। আর ওই যে সেনাবাহিনী এখানে টহল দিচ্ছে, সেনাবাহিনী গাড়িগুলো চলে যাচ্ছে। আর ওই যে নার্সারিটা আপনাদের দেখালাম, যে চা গাছগুলো এখানেই উৎপাদন করা হয়, সেইগুলো আবার ওই যে উপরে যে আপনারা চায়ের যে বাগানগুলো দেখছেন ওখানে রোপণ করা হয়। তার মানে এই চা গাছগুলো আপনি ওখানে হয়নি, ওখানে রোপণ করা হয়, আর ওখান থেকে এই চায়ের পাতাগুলো সংগ্রহ করা হয়। দেখুন কতটা সংগ্রামী জীবন তাদের, ভাবা যায়। এই পাতাগুলো সংগ্রহ করে ওইভাবে ঝুঁকিপূর্ণভাবেই ওই গাড়ির পিছন করে চলে যায়।